ইমাম শাফি রহমতুল্লাহ বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে যে কোনো অশ্লীল আচরণ, এটা করস, ঋণ ঋণ। ইমাম শাফি রহমতুল্লাহ চার মাযহাবের একজন ইমাম আছে না, এই শাফি বলছে, আমি নিজে বলি, উনি বলছে জিনা ব্যভিচার, অশ্লীলতা, নারী, কোন নারী, মাওলানা ইয়াহিয়া ধরে ধরে বলছে, আমি শুনতেছিলাম, ধরে ধরে একজন একজন করে নাম ধরে বলছে, কে দেখতে পারবে স্বামী, কে দেখতে পারবে বাবা, এভাবে ধরে ধরে আপনাদেরকে সূরা নূরের আয়াত শোনাচ্ছিল সে। আমি চাচ্ছিলাম আরো বলুক, যে সেলিম ভাইয়ের জ্বালায় পারলাম না, সেলিম ভাইয়ের তার শুরু হয় সোহেল পারেন আলগি দিয়া লইতে। তো আপনার ইমাম শাফি রহমতুল্লাহ বলছে, ছেলেরা শুনো বাবা, তিনি বলছে জিনা ব্যভিচার, অশ্লীলতা, নারীর সাথে, এটা করস, ঋণ, এটা পরবর্তীতে তুমি তোমার বংশের কাউকে না কাউকে দিয়ে, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন, তোমার বংশের কাউকে দিয়ে সুদ দিবে, খোদার কসম।